নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ আলোচনা করব গুরু এবং শিক্ষকের মধ্যে পার্থক্য কী। শিক্ষক হলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য এবং শুধুমাত্র শব্দের মাধ্যমে শিক্ষা দেন। অন্যদিকে গুরু তার শিষ্যকে দিনের 24 ঘন্টা কথার মাধ্যমে তার বাইরের জগতের সম্পর্কে জ্ঞাত করান। যখন একজন শিক্ষক ছাত্রের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম চিন্তা করেন, সেক্ষেত্রে একজন গুরু একজন শিষ্যের সমগ্র জীবনকে পরিব্যাপ্ত করে থাকেন। যখন একটি শিক্ষক শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য একজন ছাত্রের সাথে সম্পর্কযুক্ত থাকেন, তাও আবার কয়েকটি বিষয় শেখানোর মাধ্যমে সীমাবদ্ধ থাকেন। অন্যদিকে গুরু শিষ্যের সমগ্র জীবনযাত্রা নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, সংযম করা কিভাবে সম্ভব তারই দায়িত্ব নিয়ে থাকেন। তেমনই এক গুরু ভক্ত আরুণির কাহিনী শোনাব। প্রাচীন ভারতে শিক্ষার্থীদের গুরুগৃহে গিয়ে থেকে শিক্ষা গ্রহণের একটা রীতি ছিল। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং নৈতিক মূল্যবোধের মাধ্যমে পাঠ পড়ানোর জন্য বৈদিক ঋষিরা আশ্রম প্রথার প্রচলন করেছিলেন। এই আশ্রম প্রথা দুই ভাগে বিভক্ত ছিল, একটি বর্ণাশ্রম, অন্যটি চতুরাশ্রম। কর্মের ভিত্তিতে সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4 শ্রেণীর লোক বাস করত। মানুষের জীবনকালকে ভাগ করা হতো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 4টি শ্রেণীতে। ব্রহ্মচর্য পালনের সময় শিক্ষার্থীরা গুরুগৃহে যেত। পুঁথিগত বিদ্যা ও নৈতিক মূল্যবোধের পাঠ শেষ করে নিজ গৃহে ফিরে এসে গার্হস্থ্য জীবনে প্রবেশ করত। শিক্ষার্থীরা গুরুগৃহকে নিজের গৃহ মনে করেই সেখানে পাঠ গ্রহণ করত। গুরুও তেমনি শিক্ষার্থীদের নিজের সন্তানের ন্যায় স্নেহ ভালোবাসা দিতেন। পুরাকালে ভারতে আয়ধ্যৌম নামে এক ঋষি ছিল। তার আশ্রমে ব্রহ্মচর্য পালনের জন্য নানা দিক থেকে শিক্ষার্থীরা আসত। আরুণি, উপমন্য এবং বেদ নামে তার 3 শিষ্য ছিল। তখন বর্ষাকাল। জলের তোড়ে ঋষি আয়ধ্যৌমের জমির আল ভেঙে গিয়েছিল। তিনি তার পাঞ্চাল দেশীয় শিষ্য আরুণিকে ডেকে আল বেঁধে আসার নির্দেশ দিলেন। তারপর আরুণি গুরুর আজ্ঞা পালনের জন্য আল মেরামত করতে সেই মাঠে পৌঁছে গেল। কিন্তু জলের তীব্র বেগের কারণে কিছুতেই আল বাঁধতে সক্ষম হচ্ছিল না। তখন সে নিজেই শুয়ে পড়ে জলের গতি রোধ করল। এদিকে আশ্রমে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে গেল। ঋষি আয়ধ্যৌমের অন্য শিষ্যরা সকলে গুরুগৃহে ফিরে এসেছে, কিন্তু আরুণির দেখা নেই। চিন্তিত ঋষি অপর 2 শিষ্য উপমন্যু ও বেদকে নিয়ে আল ভাঙা জমি অভিমুখে রওনা হলেন। বৎস আরুণি, কোথায় আছো? ফিরে এসো বলে এক হাঁক দিলেন। আরুণি তখন গুরুর সম্মুখে এসে করজোড়ে নিবেদন বলল, আমি জল প্রবাহ রোধ করতে না পেরে সেখানেই শুয়েছিলাম।
এখন আপনি ডাকাতে উঠে এসেছি। আজ্ঞা করুন গুরুদেব, আমাকে কি করতে হবে? আরণির এমন কর্মনিষ্ঠায় প্রীত হয়ে ঋষি আয়ুর্ধৌম্য বললেন, তুমি কেদারখণ্ড বিদারণ করে উঠেছ, সেই জন্য তোমার নাম আজ থেকে উদ্দালক হলো। আমার আজ্ঞা পালন করেছ, সেজন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে। কেদারখণ্ড অর্থাৎ জমির আল ভেদ করে ওঠার জন্য আরণির নাম হয় উদ্দালক। পরবর্তীকালে আরণীও একজন বেদজ্ঞ ঋষি হয়ে ওঠেন এবং মহর্ষি উদ্দালক নামেই পরিচিত হন। তার এই গুরুগৃহের কাহিনীটি আজও লোকমুখে ফেরে। সেই কাহিনী আরণির উপাখ্যান নামেও পরিচিত। এই ছিল আরণির উপাখ্যান এবং গুরু শিষ্য শিক্ষক ছাত্রের মধ্যে মহামিলনে সমাজের সম্প্রীতি এবং স্বাচ্ছন্দ্যবোধ গড়ে ওঠে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।